Okay, Jakaria, you have a presentation, right, Jakaria? Yeah. Okay, I'm sharing the screen and you will describe, right? Okay. Okay. Thank you, Honorable Diara, for giving me this floor, and thank you, the host club, for arranging such a great webinar. This is Rotary Director IPP MD Jakaria, Rotary Club of Rajdhani Dhaka District International Service Director. শুরুতে হচ্ছে বলেনি যে আমাদের অলরেডি হচ্ছে যে সেশনটা হয়ে গেছে, যে দুটা সেশন কভার হয়েছে, we have already two session regarding this and one experience sharing. So they covered maximum things, and I just reorganize those scholarship programs actually for betterment to understand every participant. And I will go through it in Bangla because of for understanding our participant actually. So other can see it in English because it is so other can see it. You can see go for Bangla. Okay. What is in our future leaders and philanthropists by funding scholarship for undergraduate and graduate student. So আমরা স্কলারশিপ গুলো মূলত আমাদের স্টাডির জন্য, বিশেষ করে জন্য আমরা স্কলারশিপ গুলা পেয়ে থাকি। Almost around $7.5 million already they $5 million in scholarship and average are giving out by Rotary each year, and 3,50,000 scholarship have been awarded already by our Rotary. Next slide, please. Next slide, please. Okay, thank you. So we have basically 4 scholarship. Other this we have some more scholarship as well as, but we will focus in those scholarship today. So we have Rotary Club scholarship. Those scholarship are from different clubs. District grant scholarship, those scholarship offered by our different districts. বিভিন্ন ডিস্ট্রিক্ট গুলো হচ্ছে যে সমস্ত স্কলারশিপ গুলো অফার করে সেগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট গ্রান্ট স্কলারশিপ। দেন উই হ্যাভ গ্লোবাল গ্রান্ট স্কলারশিপ, যেগুলো যেটা হচ্ছে রোটারি ইন্টারন্যাশনালের যে গ্লোবাল ফান্ড আছে, গ্লোবাল গ্রান্ট ফান্ড, সেই ফান্ড থেকে যে স্কলারশিপ গুলো দিচ্ছি সেটা হচ্ছে গ্লোবাল গ্রান্ট স্কলারশিপ। দেন উই হ্যাভ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ স্কলারশিপ, দ্যাট ইজ পিস ফেলো স্কলারশিপ। নেক্সট ম্যাম। Okay, first of all we have the Rotary Club scholarship. এই স্কলারশিপ গুলো মূলত হচ্ছে বিভিন্ন রোটারি ক্লাব গুলো যে স্কলারশিপ গুলো দিয়ে থাকে সেগুলো হচ্ছে রোটারি ক্লাব স্কলারশিপ। সো আমরা কাদেরকে এই ক্লাব থেকে কাদেরকে স্কলারশিপ গুলো দিয়ে থাকে, ক্লাব থেকে দেওয়া হচ্ছে সেকেন্ডারি লেভেলের জন্য, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এবং গ্রাজুয়েট স্টাডির জন্য আমরা ক্লাব লেভেলে স্কলারশিপ গুলো পেয়ে থাকি। This type of scholarship are given by individual clubs. Okay, এই স্কলারশিপ গুলো মূলত বিভিন্ন ক্লাব গুলো তাদের ইন্ডিভিজুয়ালি দিয়ে থাকে। এন্ড সো আমরা কিভাবে হচ্ছে এই ক্লাব স্কলারশিপ গুলো পেতে পারি ক্লাব থেকে? তো আমরা হচ্ছে আমাদের নিকটস্থ বা আমাদের এলাকার যে লোকাল ক্লাবগুলো আছে, আমরা সেই ক্লাবগুলোর সাথে কন্ট্যাক্ট করলে তারা হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দিতে পারবে কোন কোন ক্লাব, অন্যান্য ডিস্ট্রিক্টের কোন কোন ক্লাব আমাদেরকে অফার করতেছে স্কলারশিপ গুলোর জন্য। সেই ইনফরমেশন গুলো আমরা আমাদের লোকাল ক্লাবগুলোর থেকে হচ্ছে লোকাল ক্লাবগুলোর সাথে যতটা অ্যাটাচ থাকতে পারবো তত আমরা এই অপরচুনিটি গুলো আমাদের তত দ্রুত পাবো। So now district grant scholarship, আমাদের প্রায় 500-র উপরে হচ্ছে ডিস্ট্রিক্ট আছে রোটারি ইন্টারন্যাশনালের। সো বিভিন্ন ডিস্ট্রিক্ট গুলো হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোভাইড করে থাকে। সো
ম্যাম আসমাতারা ম্যাম এবং স্যার বলে গেলেন যে এই স্কলারশিপ গুলো বিভিন্ন ক্রাইটেরিয়া বিভিন্ন ধরনের তারা করতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আমাদের কোন ডিস্ট্রিক্ট এবং কোন ক্লাবগুলো তারা কিভাবে ডিজাইন করতেছে সেগুলোর উপরে। তো আমরা এখানে যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে কমন যে ফিচারগুলো থাকতেছে সেগুলাই এখানে নিয়ে আসছি। সো ডিস্ট্রিক্ট গ্রান্ট স্কলারশিপ গুলো হচ্ছে সেকেন্ডারি লেভেলের জন্য, ভোকেশনাল ট্রেনিং, আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট স্টাডির জন্য। সো লেন্থ অফ স্টাডি প্রোগ্রাম, কোনটুকু লেন্থের স্টাডির জন্য আমরা এই স্কলারশিপ গুলো পেতে পারি, সেগুলো হয়তো 1 সেমিস্টারের জন্য পেতে পারি, 1 একাডেমিক ইয়ার। আমরা আমাদের স্টাডিটা যত বড় হোক সেটা যদি সেখানে একটা একাডেমিক ইয়ারের জন্য আমরা পেতে পারি, অথবা আমাদের ফুল প্রোগ্রামের জন্য, ফুল আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য পেতে পারি, বা হচ্ছে পুরো গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আমরা এই স্কলারশিপ গুলো পেতে পারি। ওকে, ফিল্ড অফ স্টাডি আছে, স্টাডি ফিল্ড গুলোর মধ্যে রিসার্চ ফিল্ডের জন্য আমরা পেতে পারি, অথবা যদি আমরা কোনো ভোকেশনাল ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্ট গ্রান্ট স্কলারশিপ গুলো আমরা পেতে পারি। ওকে, বেসিস অফ ফান্ডিং গুলো বেসিস ফাইন্যান্সিয়াল নিডেড, বিশেষ করে স্কলারশিপ গুলোতে আমরা মূলত নেই ফাইন্যান্সিয়াল নিডের জন্য। একাডেমিক মেরিট কম্বিনেশন অফ দ্য টু, সো দুটার কম্বিনেশনও আমরা পেতে পারি। লোকেশন অফ স্টাডিজ, সো ডিস্ট্রিক্ট গ্রান্ট স্কলারশিপের জন্য লোকেশন গুলো হচ্ছে উইথ ইউর ডিস্ট্রিক্ট। সো যেই ডিস্ট্রিক্ট বা যেই রিজনে আমরা আছি সেই ডিস্ট্রিক্ট বা সেই রিজনের জন্য আমরা পেতে পারি, অথবা হচ্ছে আমরা ফরেনের জন্য পেতে পারি। দেন হচ্ছে অ্যামাউন্ট অফ স্কলারশিপ অ্যাওয়ার্ডেড, অ্যামাউন্টটা হচ্ছে মূলত ফিক্সড, বাট হচ্ছে আমার কতটুকু নিড সেই অনুযায়ী হচ্ছে এটা ফিক্স করা, সো সেটাই সেই অনুযায়ী তারা ফিক্স করে দেয়। নেক্সট, ওকে, আমরা হচ্ছে একটু রিকোয়ারমেন্টটা দেখে নেই। মিনিমাম একাডেমিক লেভেল এন্ড পারফরমেন্স থাকতে হবে। সো ডিস্ট্রিক্ট গ্রান্ট স্কলারশিপটা পেতে হলে আমাদেরকে মিনিমাম যেই একাডেমিক লেভেলটা পার করতে হয় এবং পারফরমেন্স গুলো দেখাতে হয়, সেগুলো আমাদের প্রয়োজন। ফাইন্যান্সিয়াল নিড, geographical location, for example residence, full-time work or study with in the district, so ওই ডিস্ট্রিক্টের full-time work এর জন্য অথবা রেসিডেন্স এর জন্য আমরা এই স্কলারশিপ গুলো পেতে পারি। সো স্ট্রং, আচ্ছা আমাদের এখানে দুটা স্কিলের প্রয়োজন, মূলত দুটো স্কিল দেখাচ্ছে এবং তারা আরো কিছু স্কিল সেখানে চায়। স্ট্রং পাবলিক স্পিকিং, সো আমাদেরকে, এবং ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, এই দুইটা স্কিল আমাদের অবশ্যই থাকতে হবে। তাছাড়া সাথে হচ্ছে আমাদের বাকি স্কিলগুলো যেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে। নলেজ অফ লোকাল, রিজিওনাল এন্ড international current events as well as the culture and history of the sponsor and host. So যারা আমাদেরকে স্পন্সর করতেছে, যারা আমাদের হোস্ট হবে, তো তাদের সম্পর্কে আমাদের কিছু নলেজ থাকতে হয়, এবং হচ্ছে কারেন্ট যেই ইভেন্ট গুলো হচ্ছে জেনারেল নলেজ বেসিক্যালি, সেই নলেজ গুলো আমাদের ডেভেলপ থাকতে হয়। আর বিশেষ করে হচ্ছে কালচারটা, যে আমরা যে কালচারের জন্য যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে যে কালচারের সাথে আমরা কোপ আপ করতে পারবো কিনা সেই বিষয়গুলো হচ্ছে দেখা হয়। This scholarship grants cannot be awarded to anyone in the following categories. So নিচে যে ক্যাটাগরি গুলো আছে, এই ক্যাটাগরির মধ্যে যারা আছে তাদেরকে এই স্কলারশিপ গুলো অফার করা হয় না। রোটারিয়ান ইনক্লুডিং অনারারি রোটারিয়ান, সো বেসিক্যালি হচ্ছে রোটারি স্কলারশিপ গুলো থেকে রোটারিয়ানদেরকে, ডিরেক্ট রোটারিয়ান যারা আছে তাদেরকে স্কলারশিপটা দেওয়া হয় না, বাকিদেরকে যাতে এনকারেজ করার জন্য বেসিক্যালি এই ইয়ারটা করা হচ্ছে। Employees of clubs, districts or other Rotary interests or of Rotary International. Rotary International যারা এমপ্লয়িজ আছে বা ক্লাবের যারা হচ্ছে দায়িত্বে আছে, তো তাদেরকে হচ্ছে এখান থেকে ইয়া রাখা হচ্ছে। So employees of agencies, organization, institutes, their partners. So এই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে মূলত যাদের আছে তারা বাদে বাকি সবার জন্য এটা ওপেন রাখা হচ্ছে। Yeah. Okay. So the global grants scholarship. Some basic information of global grant scholarship are following. Okay. তার আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট গ্রান্ট স্কলারশিপ। তো এবার হচ্ছে আমাদের যে গ্লোবাল গ্রান্ট স্কলারশিপের জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া গুলো আছে। গ্লোবাল গ্রান্ট স্কলারশিপ ফান্ড
graduate level coursework or research for 1 to 4 academic year related with 6 areas of focus. আচ্ছা 6 areas of focus এখন আপডেট হয়ে 7 areas হয়ে গেছে, নতুন একটি আপডেশন যোগ হয়েছে, যে এখনো তারা আপডেট করে নাই, তাই আগে যেটা ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটাই রাখা হয়েছে এখানে। সো আমরা গ্রাজুয়েট লেভেলের কোর্স ওয়ার্কের জন্য পেতে পারি গ্রাজুয়েট লেভেল এবং রিসার্চের জন্য আমরা এই স্কলারশিপগুলো পেতে পারি। It is the partnership between the district or clubs in the study location. So এটা মূলত হচ্ছে একটা পার্টনারশিপ, আমি যেই ডিস্ট্রিক্টে যাচ্ছি বা এর সাথে কমিউনিকেট করে আমার স্টাডি লোকেশনের জন্য যাচ্ছি, সেখানের সাথে আমাদের একটা পার্টনারশিপ তৈরি করে দেওয়া হয়। The global grants and the district or club in the study location both must be qualified for submitting an application. So application আমি যেখানে যাচ্ছি সেখানে তাদেরও এলিজিবিলিটি থাকতে হবে এই গ্লোবাল গ্রান্ট স্কলারশিপের জন্য, এবং হচ্ছে আমার নিজের অ্যাপ্লিকেন্ট যে থাকতে তারও হচ্ছে কোয়ালিফিকেশন গুলো কমপ্লিট রাখতে হবে। Candidates previous work or volunteering experience, academic programs and career plans must be strongly aligned with one of the six fields. আচ্ছা আমার রোটারি ইন্টারন্যাশনালের যে ফিল্ড গুলো আছে 6 areas ফোকাস 7 areas ফোকাস, সো এদের যে কোনো একটার সাথে আপনার অ্যাক্টিভিটিস গুলোকে সেখানে মিল থাকতে হবে, অন্ততপক্ষে একটা ফোকাসের সাথে আপনাকে অ্যালাইন থাকতে হবে। আপনার যে অ্যাক্টিভিটিস গুলো হবে, প্রিভিয়াস অ্যাক্টিভিটি যেগুলো আপনি শো করতেছেন এক্সপিরিয়েন্স হিসেবে, সেই এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে আপনাকে অন্তত একটা ফোকাস বেস থাকতে হবে, এবং আপনার একাডেমিক প্রোগ্রাম এবং ক্যারিয়ার প্ল্যান, ফিউচার প্ল্যান যা অন্তত পক্ষে রোটারি যে ফোকাস এরিয়া গুলো আছে সেখানে যে কোনো একটার সাথে অন্তত আপনাকে এঙ্গেজ থাকতে হবে। Districts and clubs can create their own application by taking help of sample candidates applications. So তো দেখে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাবমিট অ্যাপ্লিকেশনস at least 3 months before the scholars intended departure date. So আপনার যে যাওয়ার যে ডেট আছে বা আপনার ওখানে জয়েন করার যে ডেট, সেই জয়েন করার ডেটের অন্তত 3 মাস পূর্বে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। The minimum budget for global grant scholarship is $30,000 and after getting scholarship progress report has to submitted in every 6 months. So এখানে একটা কন্ডিশন দিয়ে রাখছে, আপনাকে প্রতি 6 মাসের মধ্যে প্রতি 6 মাস অন্তর অন্তর আপনার প্রোগ্রেস রিপোর্ট তাদেরকে জানাতে হবে। যারা আছে আপনাকে স্পন্সর করতেছে তাদেরকে আপনি আপডেট দিতে হবে। So global grant scholarship eligibility. So excellent leadership skills and potentiality, a proven record of success in his or her academic field or vocation. So আপনাকে লিডারশিপ স্কিল থাকতে হবে খুব ভালো, এবং ফিল্ডের যে রেকর্ড সাকসেস রেকর্ড আছে সেগুলো আপনার একাডেমিকের রেজাল্ট প্লাস হচ্ছে আদার্স অ্যাক্টিভিটিস গুলো ভালো থাকতে হবে। কমিটমেন্ট টু কমিউনিটি সার্ভিস। তো গ্লোবাল গ্রান্টের এখানে একটা ফিচার দেওয়া আছে যে আপনাকে অবশ্যই কমিউনিটি সার্ভিসের জন্য কমিটমেন্ট হতে হবে। আপনি এই গ্রান্ট পাচ্ছেন, স্কলারশিপ নিয়ে আপনি স্টাডি শেষ করতেছেন, করার পর এবং সাথে সাথে আপনাকে কমিউনিটির সাথে এঙ্গেজমেন্ট থাকতে হবে এবং কমিউনিটির জন্য কাজ করতে হবে। While define and realistic goals, আপনার গোলগুলা ডিফাইন থাকতে হবে এবং সেগুলা বাস্তবসম্মত হতে হবে। আকাশকুসুম আপনার গোল নিয়ে গেলে হচ্ছে সেখানে খুব একটা কাজ করা যায় না। Concrete ideas for advancing with his or her chosen field, and sincerity about maintaining a lifelong relationship with Rotary after the scholarship period. So আপনাকে এই স্কলারশিপ শেষ করার পরে আপনাকে রোটারির সাথে থাকবেন, সেই কমিটমেন্ট আপনাকে অবশ্যই করতে হবে। Now the Rotary Peace Fellowship Scholarship. So এটা হচ্ছিল রোটারি ইন্টারন্যাশনাল থেকে সরাসরি দেয়া স্কলারশিপটা, এবং সবটি স্কলারশিপ টোটাল রোটারি স্কলারশিপ গুলোর মধ্যে each year Rotary awarded up to 130 full for dedicated leaders from around the world to study at one of peace center. So এখানে হচ্ছে আপনাকে 130 জনকে প্রতি বছর হচ্ছে ফেলোশিপ
হিসেবে ফেলো হিসেবে তারা নিচ্ছে। সো সিন্স 2002 the Rotary Peace Center have trained more than 13,000 who now work in more than 150 countries. Each year the Rotary Foundation awarded up to 50 fellows for master's degree. Okay, 2002 সাল থেকে পিস স্কলারশিপটা চালু হয়েছে এবং তারা অলরেডি 1300 মতো ফেলো তৈরি করে তাদেরকে ট্রেন আপ করেছে এবং এই 1300 ফেলো তারা হচ্ছে 115টা কান্ট্রিতে বিভিন্ন জায়গায় রোটারি ফাউন্ডেশন যে পিস ফেলোশিপটা দিচ্ছে এটা হচ্ছে 50 জনকে ডিরেক্ট ফেলোশিপ মাস্টার্স ডিগ্রির জন্য নিচ্ছে, আর বাকি 80 জন হচ্ছে সার্টিফিকেট স্টাডিজ এর জন্য যাচ্ছে। পিস ফেলোশিপটা মূলত দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, একটা হচ্ছে সার্টিফিকেট প্রোগ্রাম। তো মাস্টার ডিগ্রির জন্য আপনার 50 জনকে ফেলো হিসেবে নিয়োগ নিচ্ছে তারা, আর হচ্ছে 80 জনকে আপনাদের সার্টিফিকেট স্টাডিজ অর্থাৎ সার্টিফিকেট কোর্সের জন্য আপনাদেরকে নিচ্ছে। The fellowship cover tuition and fees, rooms and board, round trip transportation and all internship and field studies expenses. So এই ফেলোশিপটা মূল অ্যাট্রাকশনটার জায়গাটা হচ্ছে এটা যে আপনার যত যাবতীয় কস্ট আছে তারা সব কস্টকেই তারা নিজেরাই বেয়ার করতেছে। সো আপনার সেখানে কোনো ধরনের কস্ট নাই, ওখানে লোকাল ট্রান্সপোর্টেশন সহ আপনার যাবতীয় টোটাল কস্টটাই তারা দেখবে। ওকে, সো আমরা যাচ্ছি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য। Accepted candidates study peace and development issues with research informed teaching and diverse study student body. The program lasts 15 to 24 months and including 2 to 3 month field studies. 24 মাসের মতো লং হয় এবং এর সাথে সাথে এটার ভিতরে থাকতে হচ্ছে 2 থেকে 3 মাসের ফিল্ড স্টাডিজ। সো আপনি যা শিখছেন, যা জানতেছেন সেটার সরাসরি হচ্ছে ফিল্ড স্টাডি করে হচ্ছে আপনাকে ওখানে তারা একদম ফিল্ড স্টাডি সহ আপনাকে যত এই পুরো স্কলারশিপটা কভার করে ফেলতেছে। নেক্সট, আচ্ছা, এলিজিবিলিটি গুলো কি কি আছে? প্রফেশন ইন ইংলিশের ভালো দক্ষতা থাকতে হবে, হ্যাভ আ ব্যাচেলর ডিগ্রি, অবশ্যই একটা ব্যাচেলর ডিগ্রি আপনার কমপ্লিট করতে হবে, হ্যাভ আ স্ট্রং commitment to speech as shown through professional and academic achievement and personal আপনাকে হচ্ছে ক্রস কালচার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে খুব ভালো, এবং আপনাকে হচ্ছে কমিউনিটির জন্য কাজ করার মানসিকতা নিয়েই আপনাকে হচ্ছে potential for leadership and at least full-time experience in peace or development work. So আপনাকে হচ্ছে পিস অথবা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে অন্তত পক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সো আপনি হচ্ছে অনার্স শেষ করার পরে আপনাকে হচ্ছে 3 বছরের অভিজ্ঞতা সহকারে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে হচ্ছে আপনি এই ক্রাইটেরিয়া থেকে বাদ পড়ে যাবেন। নেক্সট, so you are not eligible if you are an active Rotary Rotary member, employee of Rotary or Rotary clubs, Rotary International or others. So আপনি যদি হচ্ছে রোটারি বা রোটারির সাথে না থাকেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার শুরুতেই বাদ পড়ে যাচ্ছেন। তো আপনারা রোটারির সাথে মুভমেন্টে জয়েন করেন এবং হচ্ছে তাদের থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে রাখেন, যাতে করে আপনার যখন সময় আসবে তখনই যাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট, so thank you all.